সিরাজগঞ্জ ও বরিশালে উদ্বেগজনক হারে বাড়ছে এইচআইভি পজিটিভ রোগীর সংখ্যা। সিরাজগঞ্জে ৫ বছরে ২৫৫ রোগী শনাক্ত, মারা গেছে ২৬ জন। তবে এখনই রেড জোন বিবেচনা করা হচ্ছে না বলে জানায় সংশ্লিষ্টরা। এদিকে বরিশালেও ২০ জন এইচআইভি পজিটিভ। একই সিরিঞ্জে মাদক গ্রহণ, রোগের তথ্য গোপন, সচেতনতার অভাব ও অনিরাপদ যৌন সম্পর্ককে দায়ী করছেন চিকিৎসকেরা। সিরাজগঞ্জ সদর হাসপাতালের এআরটি সেন্টারের তথ্য মতে গত ৫ বছরে এইচআইভি পজিটিভ রোগীর সংখ্যা ২৫৫ জন। এর মধ্যে সিরাজগঞ্জের ২২৬ জন, বাকিরা অন্য জেলার। এর মধ্যে মারা গেছেন ২৬ রোগী। গত ১ বছরে ৩৮ জনের শরীরে এইচআইভি শনাক্ত হয়। এর মধ্যে মাদক ব্যবহারকারী, যৌনকর্মী, সাধারণ মানুষ ও শিক্ষার্থী রয়েছে। এইচআইভির হারটা অনেক বেশি এবং এই ৩৮ জনের মধ্যে সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে দেখা যায় যে সমকামিতার সংখ্যাটা একটু বেশি, মানে তাদের মধ্যে এইচআইভি স্প্রেড হয়েছে বেশি এবং বেশিরভাগই শিক্ষার্থী। সঠিক চিকিৎসায় ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন অনেকে। তবে এইচআইভি সংক্রমণ থেকে রক্ষায় পারিবারিক ও সামাজিক সচেতনতা বাড়ানোর পরামর্শ চিকিৎসকদের। স্কুল কলেজে বাচ্চাদের পাঠাই, তাদেরকে আমরা যদি একটু গাইড করতে পারি যে সে কোথায় থাকে, কিভাবে যাচ্ছে, কোথায় থাকতেছে, তার কাজগুলো যদি আমরা একটু পর্যবেক্ষণ করি, তাহলে কিন্তু আমার মনে হয় এই প্রবণতাটা অনেকটাই কমে যাবে। এইচআইভি পজিটিভ রোগী বাড়লেও সিরাজগঞ্জকে এখনই রেড জোন বিবেচনা করছে না হাসপাতাল কর্তৃপক্ষ। এই সংখ্যাটা আমাদের যে টেস্ট করা হয় তার 0.5%। তবে রেড জোন ঘোষণা করতে হলে যেখানে 5% দরকার, তবে আমাদের এখানে টেস্টের পজিটিভিটির সংখ্যা 0.5%। এদিকে শেরেবাংলা মেডিকেলের প্রতিবেদনে দেখা যাচ্ছে বরিশালেও গত ১ বছরে ২০ জন এইচআইভি পজিটিভ রোগী শনাক্ত হয়েছে। আগে টার্গেট গ্রুপ ছিল কেভি ইন্টারভেনশন, সেটা হলো যে স্ট্রিট বেস, রেসিডেন্স বেস, তারপরে মাদকাসক্ত। আর এখন টার্গেট হচ্ছে মানে সমকামী পুরুষ, যেটা 2024 সাল 2025 সাল, এই 2 সালে মানে আমাদের এত পরিমাণে যেটা আমরা চিন্তার বাহিরে। এইডস প্রতিরোধে মাদক বিরোধী অভিযান, আক্রান্তদের চিকিৎসা সেবার পাশাপাশি কাউন্সেলিং বাড়ানোর পরামর্শ সংশ্লিষ্টদের। জুলেখা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।